একটি জনশূন্য পরিত্যক্ত ভুতুরে রাজপ্রাসাদ ছিল। দিনের বেলাতেও লোকজন ওখান দিয়ে যেতে ভয় পেত। মুরব্বীরা বলে 15 বছর আগে ওই প্রাসাদে স্বামী স্ত্রী নিজেদের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করছিলেন। ঘরগুলোর ভিতরে মাকড়সা জাল ছাড়া আর কিছুই ছিল না। যখনই কোনো মানুষ সাহস করে প্রাসাদের ভিতরে যেত, কেবলমাত্র তার চিৎকারই ফিরে আসতো। গোটা শহর ভয়ে কাঁপছিল। কিন্তু একদিন 4 বন্ধু সেই প্রাসাদের কাছে ফুটবল খেলছিল। সিয়াম বল ছুড়ে মারলো লাজিমের দিকে। লাজিম অনেক জোরে শুট করার কারণে বলটি সোজা গিয়ে ভুতুরে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে পড়লো। এটা দেখে 4 জনই অনেক বেশি অবাক হয়ে গেল এবং 4 জনই ঝগড়া করতে শুরু করলো। সিয়াম রেগে বলল, আরে লাজিম, তুই এটা কি করলি? আর একটু আস্তে মারতে পারিসনি? এখন যা, ফুটবল তুই নিয়ে আয়। লাজিম কান্না করতে করতে বলল, দেখ ভাই সিয়াম, আমাকে ক্ষমা করে দে। আমি ফুটবল আনতে পারবো না, কারণ এটা একটা ভূতের প্রাসাদ। আমি মরতে চাই না, তাই আমি যাব না। এটা শুনে সিয়াম হেসে উঠলো, আরে কি বাজে কথা বলতেছিস তুই? ভূত টুত বলে কিছু হয় না, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। যাওয়ার পথে সিয়াম লাবিবকেও তার সাথে ফুটবল আনার জন্য ভূতের প্রাসাদের ভিতরে নিয়ে গেল। দুজন ভাঙ্গা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। ঠিক তখনই হঠাৎ করে তাদের সামনে একজন লোক এলো, যার মুখটা পচা ছিল এবং হাতে ছিল ধারালো কুঠার। সেই শয়তানটা নির্মম ভাবে সিয়ামের মাথা কেটে দিল। লাবিব সেখান থেকে জানালার দিকে দৌড়ালো। নিচে দাঁড়িয়ে থাকা লাজিম এবং শুভকে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাঁচাও, সেই শয়তানটা সিয়ামের মাথা কেটে দিয়েছে, বাঁচাও প্লিজ। তারপর সেই শয়তান সেখানে তার গলা কেটে দিল। এটা থেকে লাজিম এবং শুভ অনেক বেশি ভয় পেয়ে গেল এবং তারা দুইজন সেই প্রাসাদ থেকে পালাতে শুরু করলো। ঠিক সেই রাস্তা দিয়েই রাইস্টার শহরে যাচ্ছিল। তারপর তার সামনে দিয়েই লাজিম এবং শুভকে পালাতে দেখলো। সে ভাবলো, আরে এই বাচ্চাদের আবার কি হলো? এভাবে তারা দৌড়াচ্ছে কেন? তখনই তার নজর গেল ভূতের প্রাসাদের দিকে। রাইস্টার সোজা বাইকটা প্রাসাদের ভিতরে ঢুকিয়ে দরজার কাছে পৌঁছালো। সে জানতে চেয়েছিল প্রাসাদের মধ্যে এমন কি আছে। রাইস্টার সেই সিঁড়ি বেয়ে উপরে উঠলো এবং যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। সেখানে দুইজন লোক নিজেদের মধ্যে কথা বলতেছিল। তাদের মধ্যে একজনই ছিল সেই শয়তান। সামনের লোকটি বলতেছিল, আরে এভাবে তুমি যদি লোকেদের ভয় দেখাতে থাকো, তবে নিশ্চিত কেউ না কেউ জেনে যাবে যে আমরা শয়তান নই। এই প্রাসাদে আমাদের লুট করা সোনা গয়না সব রাখা আছে। আর কিছুদিন অপেক্ষা কর, আমরা অন্য কোথাও চলে যাব এবং লোকেদের ভয় দেখাবো। এই বলে তারা দুইজন উপরে চলে গেল। রাইস্টার এই প্রাসাদের রহস্য জানতে পারলো। এটা কোনো ভূতুরে প্রাসাদ ছিল না, বরং এই ছোড়রা এটাকে ভূতুরে সাজিয়েছিল। এবার সে বুঝতে পারলো আসলে শহরে বড় ব্যাংকে কে চুরি করেছিল। এরপরে রাইস্টার নিচ থেকে ভিতরে একটা স্মোক গ্রেনেড ছুড়ে মারলো। মুহূর্তের মধ্যে সাদা ধোয়াতে ঢেকে গেল। চোরটা অন্য চোরকে ধোয়ার ভিতরে যেতে বললো। দ্বিতীয় চোরটা ধোয়ার ভিতরে চলে গেল। ঠিক তখনই হঠাৎ রাইস্টার তার সামনে কুঠা নিয়ে এলো এবং তারও একই অবস্থা করলো যা সে মানুষের করতো। চোরটা জোরে চিৎকার করলো। চিৎকারের শব্দ শুনেই দ্বিতীয় চোরটা উপরে আসছিল, কিন্তু রাইস্টার তারও মাথা শরীর থেকে আলাদা করে দিল। তারপর রাইস্টার সমস্ত সোনা বাজেয়াপ্ত করলো।